প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আমরা গণিত করব। তোমরা নিশ্চয়ই জানো প্রতিনিয়ত আমরা ক্লাস দিচ্ছি, তাই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমরা প্রতিজ্ঞাবদ্ধ তোমাদের প্রতিনিয়ত এই যে সব থেকে গুরুত্বপূর্ণ গণিতগুলো সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বোঝার চেষ্টা করবে, কেমন? তো চলো প্রথমের আমরা অঙ্কটা দেখে নেই। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা হিসাব করে লিখি। তাহলে বর্গাকার চিত্র তোমরা নিশ্চয়ই জানো যে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে যে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে তোমরা এখানে সেই হিসাবে করবে যে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য হিসাবে। তাহলে এখানে লেখো যে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা is equals to 4 into একটি বাহুর দৈর্ঘ্য একক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটা কি হয়ে যাচ্ছে? 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তো এখানে দেওয়াই রয়েছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি। তাহলে তোমরা লিখবে 4 ইন্টু 4, এখানে একক হচ্ছে সেমি, তাই তোমরা এখানে লিখবে সেমি। তাহলে কত হচ্ছে? 4 4 16 সেমি। তাহলে আমরা হিসাব করে যেটা পেলাম যে বর্গক্ষেত্রের যে একটি বাহু দেওয়া রয়েছে তার পরিসীমা হচ্ছে কত? 16 সেমি। এবারে আমরা পরের অঙ্কটি করব। দ্বিতীয় গণিতটির দিকে তোমরা লক্ষ্য করো, এখানে দেখতে পাবে লেখা রয়েছে বা প্রশ্ন রয়েছে একটি বর্গক্ষেত্রের জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো একটি বর্গক্ষেত্র দেওয়া রয়েছে আর সেই বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া রয়েছে, তাহলে তার জমির ক্ষেত্রফলটা কত হবে? একটি বর্গক্ষেত্রাকার জমি রয়েছে, সেই জমির পরিসীমা 20 মিটার দেওয়া রয়েছে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? তো প্রথমেই আমাদের এই পরিসীমার থেকে কি বের করতে হবে? পরিসীমার থেকে একটি বাহুর দৈর্ঘ্য বের করে নিতে হবে। একটি বাহুর দৈর্ঘ্য বের করলেই কিন্তু আমাদের গণিতটি সমাধান হয়ে যাবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা is equals to 4 into একটি বাহুর দৈর্ঘ্য একক। তো এখন আমরা কি জানি যে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র। তাহলে আমরা একটি বাহু যদি বের করি তাহলে কাকে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে পরিসীমাকে। তার মানে একটি বাহু সমান সমান 20/4 হবে, কেমন? তাহলে তোমরা সেটাই করবে। তাহলে অতএব একটি বাহু সমান সমান 20/4 সমান সমান কত হয়ে যাচ্ছে? 4 5 20, তার মানে 5 মিটার। তাহলে সেই বর্গক্ষেত্রাকার যে জমি রয়েছে সেই জমির আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেলাম 5 মিটার। এবার 5 মিটার পেলাম, এবার সহজ, যেহেতু আমরা জানি যে বর্গক্ষেত্রাকার যে কোনো চিত্রের যে ক্ষেত্রফল রয়েছে তার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে তোমরা সেটাই লিখবে। অতএব সরাসরি তোমরা লিখতে পারো জমির ক্ষেত্রফল is equals to বাহু
স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে বাহু কত তোমরা দেখো, বাহু আমরা বের করেছি 5 মিটার। তাহলে তোমরা এখানে কি করবে, বাহুর জায়গায় 5 বসিয়ে দাও। তাহলে এত বর্গ, যেহেতু 5 বসালে 5-এর একক কি আছে মিটার, তাহলে বর্গর পরে তোমরা মিটারটা লিখবে। তাহলে 5 তার স্কোয়ার, 5 গুণন 5, অর্থাৎ আমরা জানি 5 5 25। তাহলে এখানে হয়ে যাচ্ছে 25 বর্গ মিটার। এটাই হচ্ছে দ্বিতীয় অঙ্ক। আমরা অবশ্যই 3 নাম্বার অঙ্কটা দেখব। তো এবারে আমরা 3 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা দেখব এবং খুবই কম সময়ে এটা করার চেষ্টা করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে প্রশ্নটি 2-3 বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। আয়তক্ষেত্রের দুটি জিনিস দেওয়া রয়েছে, একটা হচ্ছে দৈর্ঘ্য এবং আরেকটি প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা পেয়ে যাই তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে আমাদের খুবই সুবিধা হবে। তোমরা নিশ্চয়ই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক। তাহলে তোমরা সেই হিসাবেই এখানে মানটা বসিয়ে দেবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে দেখো অঙ্কটি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 8 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের প্রস্থ লিখবে 5 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তোমরা যদি সেই সূত্রটা লিখতে চাও লিখতে পারো, আর যদি বলো যে না সূত্রটা লিখবো না তবুও হবে, সরাসরি যদি করো তবুও হবে। তো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য, সংক্ষেপে লিখলাম, ইন্টু প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য এখানে কত, দৈর্ঘ্য হচ্ছে 8, তাহলে এই দৈর্ঘ্যের জায়গায় 8 বসাও, ইন্টু এখানে প্রস্থ কত 5, তাহলে এখানে 5 বসাও। তাহলে এত বর্গ কি হয়ে যাচ্ছে সেন্টিমিটার। তাহলে 5 আসতে 40 হচ্ছে, কেমন, তাহলে 40 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা অবশ্যই তার পরের অঙ্কটা করব, তবে একটু দেখে নাও। তোমরা এই মুহূর্তে যে গণিতটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 1 বর্গ কিলোমিটার সমান সমান ড্যাশ বর্গ ডেকা মিটার। তো এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নে তোমরা বিভিন্নভাবে উত্তর দিতে পারো। তো আমি তোমাদের প্রথমে সহজ নিয়ম হিসাবে একটা গণিত করিয়ে দিচ্ছি, অথবা তোমরা আরেকটি নিয়মে এই গণিতটি করতে পারো, সেটাও আমি দেখিয়ে দেব, কেমন। তোমরা নিশ্চয়ই জানো যে 1 বর্গ কিমি, তো 1 কিলোমিটার মানে কত জানি, 1 কিলোমিটার বলতে আমরা 100 ডেকামিটার জানি, কেননা ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। তার মানে আমরা 100 দিয়ে যদি কোনো কিলোমিটারকে গুণ করি তাহলে সেটা ডেকামিটারে পরিণত হয়ে যাবে। তাহলে সেই হিসাবে তোমরা প্রথমে 1 গুণন 100 করো। তারপর যেহেতু বর্গ আছে, এখানে কত দিয়ে গুণ দিয়েছি, 100 দিয়ে গুণ দিয়েছি। তাহলে এই 100রই বর্গ যদি করি তাহলে 100 গুণন 100 লিখতে হবে, তাহলে 100, তাহলে এটা হয়ে যাচ্ছে বর্গ ডেকামি। তো এটা গুণ করলে যা পাবে সেটাই অ্যান্সার, অর্থাৎ এখানে 4টে শূন্য হয়ে যাচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, 10,000 বর্গ ডেকামি অ্যান্সার। এবারে এই যে গণিতটি আছে, এই গণিতটি তোমরা আর একভাবে করতে পারো, সেটা আমি তোমাদের পাশেই দেখিয়ে দিচ্ছি।
আশা করি খুব ভালো লাগবে। এখানে তোমরা জানো যে 1 বর্গ কিমি, তো 1 বর্গ বলতে তোমরা নিশ্চয়ই জানো তার স্কোয়ার হয় 1 কিমি, তারে বর্গ বলতে স্কোয়ার। তাহলে তোমরা এখানে 1 কিলোমিটার বলতে কত ডেকামি বোঝো? 100 ডেকামি বোঝো, তাই তো? কারণ আমি তোমাদের একটু আগে দেখিয়ে দিয়েছি ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার, সেই হিসাবে তোমরা এখানে 100 লিখবে। তার উপর এখানে ডেকামি হবে, তখন ডেকামি, তার উপর স্কোয়ার দেবে। তাহলে 100-র স্কোয়ার মানে 100 গুণন 100, তার মানে হয়ে যাচ্ছে 10,000। তোমরা এখানে 10,000 লিখবে। এবার ডেকামি তার উপর স্কোয়ার মানে বর্গ ডেকামি। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো। আমি দুটো নিয়মে তোমাদের অঙ্কটি করে দিয়েছি, একটু ভালো করে লক্ষ্য করবে কেমন। যদি না বুঝে থাকো তাহলে আবার সামনে গিয়ে ধীরে ধীরে দেখে বোঝার চেষ্টা করবে। এবার আমরা পরের অঙ্কটি করব।